হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার। ঘড়িতে সময় সকাল 5:30। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর বেশ ঠান্ডা, আর এদিকে বৃষ্টির ফোঁটার মতো না কুয়াশা পড়ছে, তাই মাফলারটা মাথায় দিলাম। কারণ কি, এমনি সিজন চেঞ্জ হচ্ছে, তার মধ্যেই সকালে ঠান্ডা, তারপরে যদি শিশির পড়ে মাথায়, তাহলে তো শরীর খারাপ এমনিই হবে, তাই না? তো সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ওদিকে বাসনগুলো বাইরে বের করে দিয়েছি, ঘর দুয়ারটা ঝাড় দিয়ে এখন বাইরটাও ঝাড়তে নিচ্ছি। আজকে তো রয়েছে মেয়ে, টিউশন, স্কুল সবই আছে। তো আগে বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘরে কেউ কোথাও যায় সেটা আমি একদমই চাই না। ওটা আমার মা করতো। সংসারের ভালো মন্দ সব কিছুই আমাদেরকেই তো ভাবতে হবে, তাই না? তো যাই হোক, অনেক কথা হবে। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা অনেক পুরনো কিন্তু সত্যি, একদম বাস্তব। তবে হ্যাঁ, শুধুমাত্র রমণীর গুণেই কিন্তু সংসার সুখের হয় না। 50% রমণীর গুণ দরকার, 50% নয়, 75% রমণীর গুণ থাকা দরকার, আর 25% একজন পুরুষের। কারণ দুজন না হলে, স্বামী স্ত্রী দুজনের যদি মতের মিল না থাকে, দুজনের মধ্যে বোঝাপড়া যদি ঠিকঠাক না থাকে, সে সংসার কখনোই সুখের হয় না। তো যাই হোক, আমার একান্ত ব্যক্তিগত মতামত। এদিকে দেখো, বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, অনেকটা সময় পরে চলে আসলাম। কাছাকাছি করেছিলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি। আর হ্যাঁ, স্নান কিন্তু করছি না সকাল সকাল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তার জন্য বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। ওদিকে মেয়ে টিউশন চলে গেছে, আর আজকে না চাটাও খাওয়া হয়ে গেছে। তো এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে রান্নাটা বসাতে হবে। আর আজকে শুক্রবার, হাটবার, তোমাদের দাদা হয়ে গেছে হাট। অনেক দিন হাট যাওয়া হয়নি, কারণ কি, আমরা তো বাড়িতেও থাকছিলাম না কতদিন। তারপর ওদিকে পুজো টুজো করে সেভাবে রান্নাবান্নাও হতো না। তো সেই জন্য আর কি আজকে হাট চলে গেছে। আর কি বলতো, যা দুর্মূল্যের বাজার পড়েছে, হাটে না গেলে এমনি বাজার থেকে বাজার করা আমাদের মতো পরিবারের খুবই অসাধ্য ব্যাপার। করা যাবে হয়তো, কিন্তু মাসের শেষে টানাটানি পড়তে হবে। অল্প ইনকাম, সেখানে একটু বুদ্ধি করেই চলতে হয়। আর বুদ্ধি করে চলি বলেই কিন্তু এই দুর্মূল্যের বাজারেও সব কিছু এখনো পর্যন্ত সামলে চলছি। হ্যাঁ, হয়তো সব দিন পারবো না, কিন্তু এখনো পর্যন্ত চলে যাচ্ছি। ছোট সংসার হলেও আমাদের খরচ কিন্তু অনেকটা বেশি। একটা সংসারে প্রচণ্ড খরচ থাকে, বিশেষ করে এখনকার দিনে বাচ্চা কাচ্চাদের মানুষ করা, মানে আগেকার দিনে বাচ্চা মানুষ করা, 2-5টা বাচ্চা মানুষ করা, আর আজকের দিনে একটা বাচ্চা মানুষ করা, অনেক পার্থক্য, তাই না? খাওয়া দাওয়া থেকে পড়াশোনা, সমস্ত কিছু। আর আজকের দিনে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, বাচ্চাকে সেইভাবে যদি মানুষ করতে না পারো, তোমার বাচ্চা পিছিয়ে পড়বে, তার জন্য দায়ী থাকবে কিন্তু বাবা মার। তো যাই হোক, নিজেদের স্বার্থ মতো আমরা যেমনই থাকি না কেন, প্রত্যেকটা বাবা মা সবাই চাইবে কি, আমাদের সন্তান ভালো থাকুক, সন্তানের ভবিষ্যৎটা ভালো হোক। তার জন্য বাবা মারা কিন্তু আগে পিছু কিছু না ভেবে কঠোর পরিশ্রম করে, নিজেদের কথা না ভেবে, তাই না? ভবিষ্যতে সন্তান কি করবে, আমাদের দেখবে না দেখবে, সেটা কোনো বাবা মার ভাবার দরকার নেই, মানে কর্তব্য নয় কিন্তু। কারণ এই সন্তান পৃথিবীতে একা একা আসে না, বাবা মাই নিয়ে আসে। তো নিয়ে আসা মানে তাদের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু একজন বাবা মায়ের থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল, বিছানাটা গুছিয়ে নিলাম। ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সবজির ভ্যারাইটি শীতকালে সত্যি ভীষণ ভালো লাগে। তবে এখনও পর্যন্ত সেরকম সস্তা কিছু হয়নি, তবে আশা করছি আর কিছুদিন পরে সবজির দাম কমতে থাকবে আর কি। তো যাই হোক, আজকে এনেছে একটা ফুলকপি, এখনও কিন্তু দাম আছে ভালোই। এদিকে এনেছে মূলো শাক, সজনে শাক এনেছে, ধনেপাতা এনেছে, বরবটি এনেছে, উচ্ছে এনেছে, শশা এনেছে, টমেটো, পেঁয়াজ আনতে বলেছিলাম। অনেকটা করেই পেঁয়াজ আমাদের একসঙ্গে এনে রাখা হয়, যাতে অনেক দিন চলে যায় আর কি। কারণ সবসময় তো দাম একই রকম থাকে না, যখন কম দাম থাকে এইভাবে বেশি করে তুলে নেওয়া হয়। এই রকম করেই বুদ্ধি করে আমাদের বাজার করলে একটু সুবিধা হয় আর কি। আর ওদিকে কলা আনা হয়েছে মেয়ের জন্য আর কি, মেয়ের জন্য নয়, শুধু আমরাও খাই আর কি। তো সেটাই আনা হয়েছে। আর এই হলো বাজার, মাছও এনেছে। এখন মাছটাও কেটে নিতে হবে। জানতে পুকুরের মাঝে অনেকক্ষণ তাহলে জানতে। বেশ বড় সাইজ মাছ। মাছটা এখন কেটে বেছে ধুয়ে নেব। ভাবছি এখন রান্নাবান্নাটা করব না, কারণ সময়টা অনেকটাই হয়ে গেছে। মেয়েকে
ওই মাছ ভাজা আর ঘি দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে। আর তারপরে বেলার দিকে ধীরে সুস্থে রান্না করব। তো এখন মাছটা কেটে নিচ্ছি আর মেয়েকে ভাবছি একটু টিফিন বানিয়ে দেবো, একটু কলা রুটি। ওই আটা দিয়ে আমি একটু মিষ্টি দেবো, একটু লবণ দেবো। তো মাঝে মধ্যে বিভিন্ন রকম করে বানিয়ে দিই। সব দিন কেনা খাবার দিতে গেলে সেটাও খেয়েও পেট ভরবে না, খাওয়াও ভালো নয়, আর এদিকে টাকা পয়সারও দরকার হয়। তো সেই জন্য আমি প্রায় দিনই চেষ্টা করি বানিয়ে দেওয়ার। একেবারেই যেদিন না হয় সেদিন দিতে পারি না আর কি। কোনো দিন মুড়ি দিই, মুড়ি দিলেও মুড়ির সঙ্গে হয় আলু ভাজা, নাহলে চপ বা এরকম কোনো কিছু জাতীয় জিনিস। একদিন পাস্তা, একদিন সুজি, একদিন চাউমিন, একদিন ম্যাগি। তো আজ করবো গলা রুটি, এরকম আর কি। মায়েদের একটা চিন্তা থাকে যে মেয়েকে, বাচ্চাকে টিফিনে কী দেবো। আমাদের সময় ছিল কোনো ব্যাপার না, মুড়ি নিয়েই চলে যেতাম আর একটু চানাচুর নিয়েই আমাদের দিন কেটে যেত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তো যাই হোক, ওদিকে ভাতটা হয়ে গেছে আর মাছটাও ভেজে নিয়েছি। আর এখন এই যে মেয়ের জন্য টিফিনটাও বানিয়ে দিয়েছি, ওদিকে মেয়েকে আর তোমাদের দাদাভাইকে কিন্তু খেতেও দিয়ে দিচ্ছি। গতকালের ভিডিওতে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করেছে, অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দেখতে, কারণ শরীরটা খারাপ আর সংসারের কাজকর্ম, তারপর ছেলের শরীরটাও খারাপ, তো সেই জন্য হাতে মোবাইলটা নেওয়া হয় না। তো তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ বনু। আসলে ভিডিওটা দেখেছে বলে তার জন্য নয়, এত ব্যস্ততা এবং এতটা কিছুর মধ্যেও যে ভিডিওগুলো দেখছো তোমাদের এবং এত সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথাই বলবো, আগে বাচ্চার খেয়াল রেখো, তারপরে অন্য কিছু, সংসারের কাজ বলো বা ভিডিও দেখা বলো, ভিডিও বানানো বলো, সবার আগে কিন্তু বাচ্চাকেই প্রাধান্য দেওয়া। আমি সেটাই করি। বাচ্চার শরীর খারাপ হলে আমার আর অন্য কোনো কিছু মাথায় আসে না। তো যাই হোক, বাচ্চার কি হয়েছে জানি না, তবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই শরীর খারাপ হচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক থেকে। সাবধানে থেকো এবং বাচ্চার খেয়াল রেখো। তো যাই হোক, এদিকে দেখো আবারও চলে আসলাম রান্নার দিকে। অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে মাছগুলো এখন এক এক করে ভেজে নেব। আরও কয়েকটা মাছ ভেজে নিয়েছিলাম ওই মেয়েকে দেওয়ার জন্য, তো তখন ভেজেছিলাম, সেই জন্য সেই কড়াটাই ছিল। আর এখন বাকি মাছগুলো ভেজে নেব। আজকে রান্না করব ওই ফুলকপিটা এনেছিল না, ফুলকপি আলু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করব, আর ওই মূলো শাকের চচ্চড়ি করব, আর একটু ফুলকপির বড়া করব। এবছরের প্রথম শীতকাল পড়ছে আর এই প্রথম এবছর ফুলকপি খাওয়া হচ্ছে এবং ফুলকপির বড়া। তবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আমার খেতে খুবই ভালো লাগে। বড়াটা অতটা ভালো না লাগলেও তবে খুব ভালো লাগে। আর মূলো শাকের চচ্চড়িটা খুব একটা পছন্দ নয়, ভাজাটা ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আবার চচ্চড়ি পছন্দ। তো সেই জন্য আজ এনেছে, ওর জন্য চচ্চড়ি হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে চলো বাকি রান্না করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমার নতুন এক বন্ধু কমেন্ট করেছে, হোম কুক কবিতা, যে আজ থেকে তোমার নতুন বন্ধু হয়ে গেলাম আর গিফট দিয়ে গেলাম, আশা করব তুমিও আমার পরিবারে গিয়ে গিফট দিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ গো। অবশ্যই কমেন্ট করেছে আশুতোষ চক্রবর্তী, শম্পা সাহা, রাজিয়া খান, ছোট্ট পাখি, নিমাই দাস, প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পরিবারের পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওদিকে মূলো শাকটা চাপিয়ে দিলাম। শাকটা যেহেতু শেষে রান্না করতে নেই, কোনো এক ভিডিওতে আমার এক দিদিভাই বা বোনু বুঝিয়ে হোক বলেছিল, আমার ঠিক মনে নেই। তো সেই জন্য আমি চেষ্টা করি তখন থেকে শাকটা আগে রান্না করতে, তাই ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, পরে রান্না হবে। শাকটা চাপিয়ে দিলাম আর এসে দেখো, সংসারের কাজ তো সবসময় হয়, নিজের যত্ন একদমই নেওয়া হয় না। আর আমরা কি বলতো, সবসময় টাকা খরচ করে নিজের জন্য কিছু করতে পারি না, ওই তার জন্য একটু পরিশ্রম করতে হয় প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে। তো আমিও সেটাই বানিয়ে রেখেছিলাম আর কি চুলের জন্য, তবে অনেক দিন হলো দেওয়া হয়নি। তো আজকে শ্যাম্পু করব, তাই ভাবলাম এখন একটু দিয়ে নিই, তাহলে এখনও ঘন্টাখানিক সময় আছে স্নান করার জন্য, তাহলে শুকিয়ে যাবে। তো এর মধ্যে দিয়েছিলাম মেথি, আর মেথি দিয়েছিলাম, কালো জিরে দিয়েছিলাম, আর পেঁয়াজে যে খসা হয় এগুলো, সেইগুলোকে ফুটিয়ে ভালো করে জলের সঙ্গে রেখেছিলাম। এটা আমি একটা ইউটিউব দেখে শিখেছিলাম আর কি, তো সেটাই করে রেখেছিলাম। সত্যি কিন্তু এটা চুল পড়া অনেকটা কমায়, অনেকটা বন্ধ হয়, আমি উপকার পেয়েছি। তবে নিয়মিত প্রত্যেক দিন যদি ব্যবহার করা যায় খুব ভালো হয়, কিন্তু সেটা তো হয়ে ওঠে না, তাই আজ একটু মেখে নিলাম আর কি। তারপরে এদিকে দেখো আবার চলে আসলাম, এর মাঝে কিছু কাজ করলাম, ঘরদোর একটু পরিষ্কারও করে নিয়েছি, আর শাক চচ্চিটা হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটা দেখো আমি তুলেছিলাম, তারপরে
তারপরে জল এসে যাওয়ার কারণে আমি অনেক কাজ করতে চলে গেলাম। তোমাদের দাদাভাই কিন্তু বাকি রান্নাটা করেছে। আর এখন দেখছো কালারটা কীরকম একটা লাগছে। তো যাই হোক, হয়তো হলুদ কম দিয়েছে বা যাই হোক, কিন্তু পরে আবার ঠিকঠাক হয়ে গিয়েছিলো আর কি। তারপরে দিকে স্নান টান করে নিয়েছি আর ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তবে আজকে ঠাকুর পুজোর জন্য দুটো স্থলপদ্ম পেয়েছি মা লক্ষ্মীকে দেওয়ার জন্য। সত্যি ভীষণ ভালো লাগে ঠাকুর পুজো করার পর, মানে যখন অনেকটা ফুল পাই না, ঠাকুর পুজো দিয়ে যেন মনে একটা আলাদা রকম শান্তি লাগে। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনু তো তোমরা জানোই, ফুলকপি আলু মাছের ঝোল, মূলো শাকের চচ্চড়ি আর ফুলকপির বড়া, সঙ্গে লেবু কাঁচা লঙ্কা। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, এখন বাজে 4টে। আজকে তো মেয়ের নাচের ক্লাস আছে, গত ক্লাস যেতে পারিনি, ওই যে পিসির বাড়ি ছিলাম, তার আগের ক্লাস অফ ছিল। তো সেই মিলিয়ে অনেক দিন পর আজ ক্লাসে যাব, 4:30 থেকে ক্লাস, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে, ও কিন্তু দিতে যাবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, টাটা।